ওয়েলকাম টু কুনাল পাত্র মিনি ব্লগস। তোমরা সবাই জানো গঙ্গাঘাটের পাশে আমি দুটো গাছ বসিয়েছিলাম, দুটোই অসত্য গাছ। একটা গাছের আশেপাশে পুরো জঙ্গল হয়ে গেছে, লতা পাতা ছড়িয়ে গেছে, তো সেটাই আজকে পরিষ্কার করব। আমি নিয়ে নিচ্ছি একখানা কাস্তে, যেটা দিয়ে গাছপালাগুলো কাটবো। আমি একটা কথা বলি, বৃক্ষরোপণ তো সবাই করে, কিন্তু তারপরের যে যত্নটা সেটা সবাই করে না, তার জন্য কিন্তু অনেক গাছ মরে যায়। তোমরা দেখতেই পাচ্ছ গাছের আশপাশটা কতটা পরিমাণ জঙ্গল হয়ে গেছে। যেহেতু গাছের মাথাটা ঠিক আছে, গাছের মাথায় রোদ্দুর পড়ছে, সেই জন্য আগে পরিষ্কার করিনি। আর আমি পুরো জায়গাটা পরিষ্কার করবো না, শুধু আশেপাশের গাছগুলো কিছুটা কেটে দেবো, যাতে জঙ্গলগুলো আবার কিছুদিনের মধ্যে না উঠতে পারে। আর মাঠে যেহেতু প্রত্যেকদিন খেলা হয়, দেখো বল লেগে পুরো ঘেরাটাও গেছে নষ্ট হয়ে, এগুলো একটু ঠিক করে দেবো। আর দেখো লতা পাতা দিয়ে কিন্তু আমি গাছটাকে বেঁধে দিয়ে গেছিলাম, কারণ দড়ি আনতে ভুলে গেছিলাম না। এবারেও করবো, এবারেও আনতে ভুলে গেছি। যাই হোক, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, অন্যান্য গাছের তুলনায় বট গাছ বা অসত্য গাছ 30 থেকে 40% বেশি অক্সিজেন কিন্তু সরবরাহ করে। তাই যেই গাছই বসাও না কেন, বট অসত্য কিন্তু অবশ্যই বসিও, কারণ একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই, যেটা গাছই একমাত্র পারে।